আপনাদের জন্য অনেকক্ষণ ধরে বসে আছি, হোটেল থেকে খাবার নিয়েছি, ফ্রেশ হয়ে খাবার খান। আজব তো, চেনা না জানা না তাও কেমবা খুব আপ্যায়ন করিচ্ছে। ও আপু, আপনার সাথে তো পরিচয়ই হলাম না। আমার নাম মুরাদ, ঢাকা কলেজে পড়ি। বাড়ি চিটাগং, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। আপনার জবের বিষয়ে আমার সাথেই কথা হয়েছিল। জি ভাইয়া, চাকরিটা আমার খুব প্রয়োজন, ঢাকা শহরে আপন কেউ নাই। কোনোই টেনশন করেন না, ঠিক জায়গাতেই আসছেন। রাত পোহালেই আপনার চাকরি। ধন্যবাদ ভাইয়া, অপরিচিত লোক হয়ে যে উপকার করলেন কোনোদিন ভুলবো না। কি যে বলেন না, আমার বন্ধুর কামই তো মানুষের উপকার করা। আজ পর্যন্ত 10 জনের চাকরি নিয়ে দিছে, বিনিময়ে একটা মিষ্টি পর্যন্ত খায়নি। আপনার চাকরি নিয়ে দিতে পারলে আমাদেরও ভালো লাগবে, বিপদে একজনের পাশে থাকতে পারলাম। আপু, ভিতরে যায় ফ্রেশ হয়ে নেন। ভাইয়া আমি তো কোনো জামা কাপড় নিয়ে আসিনি, এক কাপড়ে বের হয়ে আসছি। সমস্যা নাই, ভিতরে আমাদের জামা কাপড় রাখা আছে, চাইলে পরতে পারেন। আর কালকে একটা ব্যবস্থা করবো নি। আচ্ছা ঠিক আছে। মামা, জিনিসটা কুটি পাইছো? মেশিনটা তো সেই দেখতে। 2টা ট্রেন মিস করছি এই মেয়ে কবজা করার জন্য। আজকে সারা রাত ফুর্তি করে কালকে পতিতালয়ে বেঁচে দেবো। তোমার ফোন পাওয়া মাত্রই তো পক্ষ দালালে ফোন দিছি, সকালবেলায় চলে আসবে নি। যে সুন্দর লাগিচ্ছে, খাওয়া দাওয়া পরে, আগে আনা ফুর্তি করে আসি তো। আপু, পাশের রুমে খাবার রাখা আছে, চলেন খাই আসি। ঠিক আছে চলেন। এ ভাইয়ালি কি করেছেন? ছেড়ে দেন ছেড়ে দেন। দোস্ত, এখন তাহলে তুই যা, সেই জিনিস রে। আচ্ছা যাচ্ছি। কি মামা, পাখি আনছেন বলে বের করে দেন। যে পাখি আনছি দাম কিন্তু 50,000 দেওয়া লাগবে। ঢের ভাই, বেশি হয়ে গেল না? এটার উপর তো আমারও ব্যবসা করে খাওয়া লাগবি, বোঝেন না? গতকাল তো মোগলের সাথে 40,000 মিটছে, আপনি আবার চাচ্ছেন 50,000? এক রাতের মধ্যে 10,000 বেড়ে গেল। আরে ভাই, এটা 50-এরই মাল, একবার দেখলে চোখ ফিরাবার পারবেন না। নিয়ে যান, আপনাদের ব্যবসাও ভালো হবে। আরে ভালো মন্দর কি আছে, বছর খানিক চলে তারপরে মাল ডাউন হয়ে যায়। 40 হলে লিমু, না হলে চলে গেলাম। এর মধ্যে আমারও তো 2টা টাকা থাকা লাগবে। এ বক্কর ভাই, জামু জামু করিচ্ছেন কে? 40-এ নিয়ে যান, এত ফক্কর চক্কর করে পারবো না। এইবার আচ্ছ লাইনে, ঠিক আছে তাহলে পাখিটাকে ব্যয় করে দাও, লিয়ে যাই। কি জন্য যে রাগ করে বাড়ি থেকে এসে নিজের জীবনটা নিজে নষ্ট করলাম। আল্লাহ, এলে কি আমার কপালে আসিল, সামনে যে আরো যে কত কিছু দেখা লাগবে। এ আপু, কান্দে লাভ নাই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য লোক আসছে, চলেন। লোক আছে মানে? কেরা আছে? কুটি লিয়ে যাবি? আপনাকে চাকরি দেওয়ার জন্য আসছে, গেলেই বুঝবেন নি, ওঠেন। আর ওটি একটা শাড়ি রেখে গেলাম, পরে আসেন। আব্বা, সেই সকাল থেকে বসে আছেন না খেয়া, বাড়ির যাবেন না? বিটিদের জন্য কিছুই ভাল লাগিচ্ছে না, কৃষকদের ছেলে গাল পারলাম। কি করিচ্ছে, কি খাচ্ছে, কুটিবেন গাছে কাছে মোবাইল পর্যন্ত নাই। মনে করেন যে মরে গেছে, যাই বাপ মায়ের অবাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যায়, তার থাকা না থাকা সমান কথা। আগে বাপ হ, তাহলে বুঝবো কিসের জন্য ছেলে তুই হাত তুললু। ওর শিক্ষা এখনো হয়নি, বাটাম আরো 2-1টা দোয়া লাগলো নি। চলো চলো বাড়ির যাই, কালকে সকালেই বার করবো নি, কোনো আত্মীয়র বাড়ির বানি গেছে। তুই গেলে যা, আমি যাবো না। ছেলের খোঁজ না বার করা পর্যন্ত আমি বাইরে থাকবো। পাগলা হয়ে না, ওই নিজের থেকে গা ঢাকা দিছে, তুমি খুঁজলে পাবে নাকি? যে যাওয়ার তাই যাবে, তার জন্য দুঃখ করে লাভ নাই। এখন আর কোনো কিছু ভাল লাগিচ্ছে না, এত চাপ নিয়ে পারবো না। চলো চলো, কালকে সকালে খুঁজবো নি। এত কথা না কয়ে তুই যা। আপনি আবার কে ভাই, কুটি লিয়ে যাচ্ছেন? 40,000 টাকার বিনিময়ে ওরা তো পতিতালয়ে বিক্রি করে দিছে। এখন থেকে মাসি যেটাই কবি সেটাই শুনবো, তাছাড়া কিন্তু মায়ের একটা মাটিত পড়বি না। ওই কোয়ালিটির মেয়ে আমি না, ডাল ভাত খাওয়ার জন্য আল্লাহ একটা চাকরি চাইছিলাম। হাত পাও ধরিচ্ছি ভাই, বাড়ির থুয়ে এসেন, 40,000 টাকা দিমুনি। ব্যবসার সাথে তো বেইমানি করা যাবে না, ওটি 5-10 বছর থাক, এমনি গ্রামে যেতে পারবো। খাবো দাবো, রিল্যাক্স করবো আর সার্ভিস দেবো, চাপ কিসের রে? প্লিজ ভাই, হামাক নেমে দেন, আমি যাবো না। আর একটা কথা বলে হাত পা বান্ধে মুখর টেপ মেরে লিয়ে যাবো। তোর ভালোর জন্যই করছি, চুপ করে থাক, মাথা মতো গরম করাস না।
আপনার যদি বোন হলেমনি তাহলে এই কাম করবে পেলেননি। এই কথা কতিছো আর এটা কথা কলে কিন্তু চলন্ত গাড়িতে ফেলে দেবো। ক্যারে বক্কর ছায়া সুকে কিছু কবু নাকি? মাসি একটা মাল ধরে লিয়ে যাচ্ছি, দেখতে শুনতে ভালোই, কাজে দিবি। তুই একটা চিটিং, এর আগে মোটা কালো দেখে একটা মেশাল নিয়ে আসছু, টাকা তুলবারই পাইনি। খালি ফাঁকি দিয়ে 50,000 টাকা নিয়ে গেল, এবারও কি ওরমই নিয়ে আসছু নাকি? কি যে কন্যা, এবার এটা করা মাল, তাকালে আর চোখ ফিরাতে পারবেন না। উত্তরবঙ্গের মাল মাসি, পুরাই ডিস্টিং আগুন। তাহলে ম্যানেজারে ফোন করে দিচ্ছি, 20,000 টাকা নিয়ে মালটা থুয়ে যা। আর কিন্তু 1 টাকাও বেশি দিবার পাম না, না পোষালি টাকা। আপনি না নিলেন একবার চোখের দেখা দেখেন, না হলে আমি ইসমাইলে গাছ বেসমুনি। যেটি কস্টিং 70 গেছে সেটি 20-30 কাম হবে না, লাখের উপরে যা লিখবে। যাই হোক, আপনি খাওয়া দাওয়া শেষ করেন, আপনি দেখে গেলে তারপর চলে যাবো। আগে তোর চাপাটুই দেখি। আচ্ছা চলে। আল্লাহ, আমি কুটিয়ে এলাম, এ জগৎ থেকে আমাকে মুক্ত করো। কত সুন্দর সংসার জীবন থেকে এটা আমাকে কুটি নিয়ে আসলো। আমার তো মনে হচ্ছে এর থেকে কোনোদিনও বাড়াবার পাম না। বক্কার তো ঠিকই কছে, এর একবার করা মাল এক দেশ সে ব্যবসা হবি। যত টাকাই লাগুক এক থিয়ে যাম না, লিয়েই যামু। এরুনা দুলাল ভাইয়ের বউ শেষ পর্যন্ত এই পথে নামছে। কে রে? ইনো আমার শ্বশুর বাড়ির লোক রেজাউল না? ইনে ঢাকা চাকরি করেছিল। ভাবি আপনি কে এটি কবে থেকে এই মাঠে নামছেন? বাড়িত কত পর্দা পুষিতে হয়ে থাকিছিলেন, আর এই আসিল আপনার মনে, তাই তো মাঝে মধ্যে মিসিং হচ্ছিলেন। আপনি হামাক যে ধরনের মেয়ে ভাবতেছেন আমি ওই ধরনের মেয়ে না, একটা চক্কর হামাকে এটি নিয়ে এসছে। আজকেই প্রথম, আর প্রথমেই আপনি এসছেন। হাত জোর করে করছি ভাই, আপনি এর থেকে আমাকে রক্ষা করেন, আমি মুক্তি চাই। আপনি গেট থেকে বাইর করা তো খুবই মুশকিল, কারণ ওরা টেকা দিয়ে কিনছে। পরিবেশটা এইরকম, ওই পরিমাণ টেকা দিলেও আপনাকে আর ছাড়বি না, কারণ আপনাকে দিয়ে ব্যবসা করবে। যাই হোক ভাবি, আপনি এত চাপ নিয়েন না, আমি যেহেতু আসছি যেরকম করে হোক আপনি গেট থেকে বাইরে করে নিয়েই যাবো। এটি থাকেন, আমি এলা বাইরের পরিবেশটা দেখে আসি। আচ্ছা যান। আশেপাশে তো কাউকে দেখেছি না, পোলানের এটির মুখ্যম সুযোগ। যাই, এখনই ভাবিক নিয়ে চলে যাই। কে ভাই, এত সাত সকালে কোনো সমস্যা নাকি? গত পরশুদিন আমার মেয়ে বাড়ির থেকে রাগ করে বাড়াচ্ছে, ওই কি তোমার এটি আচ্ছা? না তো, আসলে তো তোমাকে আগেই ফোন দিলাম নি। কি হয়েছিল হঠাৎ করে বাড়ি থেকে চলে গেল মানে? এনা কথা কাটাকাটি মুরাদ ধরে মারছিল, সে রাগি বাড়ি থেকে বের আছে। মিথ্যা কথা কইও না, তোমার বেটি কি করছে না করছে সবই জানি। তে দাঁড়ে আসো গে, ভিতরে আসো। না ভাই, বসার মতো সময় নাই, আমার আবার বিল চাবরি যাওয়া লাগবে। কত জায়গাত খুঁজলাম, বোনটা কোথাও পেলাম না। কি শয়তানের পাল্লাত পরে যে বোনটার গায়ে হাত তুলছিলাম, মনে হয় না ওকে আর খুঁজে পামো। কিরে, এই আননোন নাম্বার থেকে আবার কারা ফোন দিল? দেখি রিসিভ করি তো। কেডা? হ্যালো, আপনি কি মুরাদ? আপনার বোনের শ্বশুরবাড়ি এলাকার লোক রেজাউল, ওই যে একদিন মাঠে ফুটবল খেললাম, ওই যে হাবিব ভাইয়ের দোকানে মাঝে মধ্যে ক্যারাম খেলতাম। ফোন দিছিলাম, আপনি বোনেক ঢাকাত পাওয়া গেছে। কোন কি ভাই, কোন জায়গাত পাওয়া গেছে? 2 দিন হলো বাপ বেটা তন্ন তন্ন করে খুঁজিচ্ছি, কোনোটি পাচ্ছি না। অনেক বড় উপকার করলেন ভাই, আপনি এনা ওয়াক নিয়ে আসেন, একা একা ছাড়ে দেন না। আব্বা তো ওর জন্য হলদির হয়ে গেছে, ভাত পানি কিছুই খাচ্ছে না। সুইটি কি আপনার কাছে আছে ভাই? ওকে না দেন, কথা কই। নেন, আপনার ভাই কথা কবি, কথা কন। ভাই আমার ভুল হয়ে গেছে, বাড়ির থেকে বাইর হয়ে যে এত বড় বিপদে পড়বো আমি বুঝতে পাইনি। রেজাউল ভাই না থাকলে আমার সর্বনাশ হয়ে গেলানি। তা আব্বা কেঙ্কা আছে?
আব্বা তোর জন্য কেনতে কেনতে অস্থির হয়ে গেছে, তোর কথা শুনে একটু ভাল লাগবে নি, তুই রেজাউল ভাইয়ের সাথে চলে আয়। আচ্ছা আসিচ্ছি, আব্বা কাল্লা কয়েও চিন্তা জানি না করে।